দেখতে দে খিদে পেয়ে যাবে কিন্তু। এই নির্মাণ বিষয়ে কি বলবেন? একটা অভিযোগ ছিল বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট থেকে বিরাটা ব্রিজের মধ্যে এই এলাকাটা আমরা বলি বর্ধমানের হার্ট অফ দি টাউন। এরকম একটা জায়গাতে এত বড় একটা অবৈধ নির্মাণ মানে অনিয়মের নির্মাণ হচ্ছে। আমার এটা যাতায়াতের পথে আমি অনেক দিন পর্যন্ত এটা লক্ষ্য করছিলাম এবং কাজটা বন্ধ রেখে কাগজপত্র আমাদের শো করাবার জন্য বহুবার ভার্বালি রিকোয়েস্ট করা হয়েছিল, কিন্তু মালিককে প্রায় পাওয়াই যায় না। তবুও যখন তিনি কথা রাখলেন না, এমত অবস্থায় আজকে আমাদের ডিপার্টমেন্টের সব ইঞ্জিনিয়ারদের নিয়ে এই ওয়ার্ডের যিনি এসএই আছেন, পৌরসভার সার্ভেয়ার, পৌরসভার সব ইঞ্জিনিয়ারদের নিয়ে আমি আজকে এলাম কাগজপত্র দেখার জন্য যে এরা যে 8 তলা পর্যন্ত একটা বিল্ডিং, পেছনে 8 তলা সামনে 7 তলা, এত বড় বিল্ডিংটা বর্ধমানের হার্টে তৈরি করলেন, কিসের উপরে ভিত্তি করে করলেন? তাদের কাগজপত্র কি আছে কি না আছে আজ অবধি তারা আমাদের শো করেননি। এমত অবস্থায় আমরা কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। আমরা পুলিশ প্রশাসনকেও জানিয়েছি, আপনাদের মিডিয়াকেও আমরা জানিয়েছি, বর্ধমানের নাগরিকদের সচেতন করতে চাইছি এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর জন্য। আমরা আজকে এসেছি, আমাদের ইঞ্জিনিয়াররা মাপজোক করে যেটা দেখেছেন যথেষ্ট অনিয়ম হয়েছে। চতুর্দিক দিয়েই গোটা বিল্ডিংটাই 8 তলা পর্যন্ত উঠে গেল, তার সম্ভবত বৈধ কাগজপত্র অনেক কিছুই নেই। আজকে ডাকা হয়েছিল কিন্তু মালিকপক্ষের কেউ এখানে উপস্থিত না হওয়ার জন্য এখানে আমরা সিদ্ধান্ত নিতে না পেরে আমরা আজকে দেয়ালে নোটিশ ছাটিয়ে দিয়ে যাচ্ছি। 7 দিনের সময় দিচ্ছি। এই 7 দিনের মধ্যে তারা কাগজপত্র নিয়ে পৌরসভায় এসে আমাদের দেখাবেন। যদি স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই না হয় আমরা তাহলে আইন কানুনের যে দিকটা আছে, পুলিশে এফআইআর করা থেকে আরম্ভ করে সব ব্যবস্থা আমরা গ্রহণ করব। নাম হচ্ছে এনার, এই বাড়ির যিনি তৈরি করছেন, তুহিন কান্তি ব্যানার্জি। আর একটা কথা, আমরা চাইছি বর্ধমান শহরে একের পর এক যদি কোথাও এরকম অবৈধ নির্মাণ হয়, কালকে আমরা টিকরহাটে একটা অবৈধ নির্মাণ এবং একটা সাবমার্সিবল রাস্তায় বসানো বন্ধ করেছি। নয়নজুলি বন্ধ করছিল হাইওয়ের পাশে, সেখানে আমরা গিয়ে বন্ধ করেছি। আমরা খবর পেলে সেখানে যাচ্ছি। আমরা চেষ্টা করছি বর্ধমান যাতে এই অবৈধ নির্মাণ পুকুর ভরার থেকে মুক্ত হতে পারে। কয়েকদিন আগেই আপনারা জানেন শশাঙ্ক বিল নিয়ে যে একটা অভিযোগ গোটা বর্ধমানে বার্নিং কোশ্চেন হিসেবে দেখা দিয়েছিল। আমরা সেই বিল ভরাটের কাজ বন্ধ রেখেছি। সমস্ত কাগজপত্র নিয়ে সব পক্ষকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করতে বলেছি, তিনি এটার সমাধান করবেন, যেহেতু জমির চরিত্র নিয়ে ওখানে বিবাদ। আর এখানেও আমরা সব কাগজপত্র নিয়ে পৌরসভায় আসতে বললাম।
একটার পর একটা এই ঘটনাগুলো আমরা কিছুতেই পুরসভার নথিতে এই যে রাস্তার ধারে বিল্ডিং এটা কতলা পারমিশন আছে? আমরা এই আমার আমলে এর প্ল্যানটা আমরা দিইনি, কাজেই আমি প্ল্যানটা দেখতে পাইনি, কিন্তু আই অ্যাম শিওর অফ দ্যাট যথেষ্ট অনিয়ম হয়েছে। প্ল্যান আমি দেখিনি, এই প্ল্যান আমরা দিইনি, 18 সালের প্ল্যান। এবং না দেখে আপনি অনিয়ম কি করে বলছেন? অনিয়ম বলছি এই জন্য, এখানে 8তলা বিল্ডিং এভাবে হতে পারে না, যেটা করা হয়েছে সম্পূর্ণ অনিয়ম। এবং আপনাদের আশা করি 7 দিন পরে আমি জানাতে পারবো পারমিশন কতটুকু আছে। পারমিশন G+3 আছে না G+5 আছে, কিন্তু 2-3টে ফ্লোর যে এক্সট্রা হয়েছে এতে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। এবং আপনি এটাও জানবেন, আমি যেখানে যাই, যাওয়ার আগে খানিকটা স্টাডি করি সেই ব্যাপারটা কি কতটা গভীরে আছে, এটাও আমি যতদূর খোঁজখবর নিয়ে দেখেছি। অনিয়ম চূড়ান্তভাবেই চারদিক দিয়ে হয়েছে। কতটা হয়েছে, হয় উনি কাগজ দেখাবেন, নয় আমরা কাগজ বার করব। উইদিন 7 days আমরা ব্যাপারটা নিষ্পত্তি করে আপনাদেরও জানাবো, FIR করব এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এবং আজকে থেকেই এখানে কাজ আমরা বন্ধ করে দিলাম। 8তলা বাড়ির কোনো কাজ আর কাল থেকে এখানে হবে না। মালিকের নাম জানা গেছে? হ্যাঁ, তুহিনকান্তি ব্যানার্জি। পুরসভার নিয়ম অনুযায়ী হাউজিং কমপ্লেক্স করতে গেলে চারিদিকে কতটা ছাড় প্রয়োজন? সবটাই তো আপনাদের আমি বললাম যে যতক্ষণ পর্যন্ত প্ল্যান ড্রয়িংটা আমরা দেখতে না পাচ্ছি, তিনি কতটা ছাড় পাবেন বা পাবেন না কোনো বিষয়ে আজকে আমি চূড়ান্ত কথা বলবো না। 7 days যাবে, আপনাদের আমি এইভাবেই ডেকে আমরা কি পেলাম সবাইকে জানিয়ে দেবো। তবে এটা ঠিক ধরেছি যেটা এটা ইরেগুলার একটা কনস্ট্রাকশন, একটা ইলিগাল কনস্ট্রাকশন, এবং এটা বন্ধ করেছি এবং এর যথাযথ সব খবরাখবরটা আপনারা পাবেন। তবে বর্ধমানে আমি কিন্তু একটা কথা আপনাদের মাধ্যমে জানিয়ে রাখছি, বর্ধমানের সব মানুষকে বলগাহীন লাগামহীনভাবে কেউ যদি এ ধরনের কাজ করতে থাকে, আমার কাছে যদি খবর আসে, আমি কিন্তু কাউকে রেয়াত করব। বলছি একটা প্রশ্ন তো থেকেই আছে যে পুরসভার যতজন জনপ্রতিনিধি থাকা সত্ত্বেও জিটি রোডের ধারে নাকের ডগায় একের পর এক এরকম অবৈধ বিল্ডিং গড়ে উঠল। এতদিন পর না, the person concerned was requested several times to appear before the municipal authority. তারা করেনি বলেই তো আজকে আমাদের আসতে হলো। আমরা তো রিকোয়েস্ট করে যাচ্ছিলাম যে আপনি কাগজপত্র দেখাননি, তার ফল আজকে ভুগতে হবে। তাকে আজকে বন্ধ করে দিলাম, তার পেনাল্টি হচ্ছে এবং চরম পেনাল্টি হবে, আমি বলে দিয়ে গেলাম। কিছুতে এই বাড়ি উনি করতে পারবেন না যতক্ষণ মধ্যে শরীর পাই না।